স্যার গতকালকে একটা চম্পকনগর একটা ঘটনা হয়েছিল, এটা আসলে কি হয়েছিল একটু বিষয়টা বিস্তারিতভাবে জানেন? অ্যাকচুয়ালি গতকালকে রাত্র অনুমান 9:30টার দিকে চম্পকনগর যে আমাদের হাসপাতাল আছে, এই হাসপাতালের ডাক্তারবাবু আমাদেরকে ইনফর্ম করছে যে একটা মেয়ে, নাবালিকা মেয়েটা আপনার এখানে ভর্তি হয়েছে এবং তাদের সন্দেহ হয়েছে মেয়েটার সঙ্গে সেক্সুয়াল অ্যাসাল্ট এরকম কিছু হতে পারে। তো এই খবরটা পাওয়ার পরে আমাদের এই জিরেডা পিএস থেকে আমাদের থানার ওমেন সাব ইন্সপেক্টর উর্মিলা মিত্রা এবং চম্পকনগর আউটপোস্টের ওসি সঞ্জয় দেববর্মা তারা ওখানে গেছে, হাসপাতালে গেছে, গিয়া তারা আপনার এই ভিকটিম মেয়েটা আসলো, ওই মেয়েটারে তারা মেডিকেল অ্যারেঞ্জমেন্ট করছে। তো ইন দ্য মিনটাইম মেয়েটার মারেও খবর দেওয়া হয়েছে, মেয়েটার বাড়ি একটু তেলিয়ামুড়াতে। তো মেয়েটার মা রাত্রে আয়াসিরা মেয়েটার সঙ্গে কথা কইছে, আমাদের ওমেন অফিসারও মেয়েটার সঙ্গে কথাবার্তা কইছে। তো জানতে পারছে মেয়েটার এক সৎ দাদু চম্পকনগর এলাকাতে বাড়ি, ওই দাদুটা 9 তারিখে এবং 10 তারিখে মেয়েটার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। তো গতকালকে রাত্রি আমার মেয়েটার মা আমাদেরকে একটা অভিযোগ দিয়েছে। অভিযোগ মূলে আজকে আমরা সকালবেলা ভোর সকালে যে কেসের আসামি অভিযুক্ত গোবিন্দ রূপিণী, ওনারে আমরা এই কেসে অ্যারেস্ট করছি এবং আমরা আজকে ওই ওনারে আগরতলা কোর্টে প্রেরণ করছি। তার বিরুদ্ধে কি কি ধারা লাগানো হয়েছে? তার মধ্যে বিএনএসের 65(1) বিএনএস এবং 6 অফ পোস্কো অ্যাক্ট, এই দুটা ধারাতে এই কেসটা হয়েছে এবং জিরানিয়া থানার কেস নাম্বার 22/2025। রিমান্ড কি কোনো চাওয়া হবে? না, এটাতে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা অলরেডি ভিকটিমের এবং আসামির মেডিকেল অ্যারেঞ্জমেন্ট করছি আমরা এগুলা, এবং আমাদের ফরেন্সিক টিমও ভিজিট করে গেছে। আমরা এগুলা ফরেন্সিক টেস্টে পাঠাবো রিপোর্টের জন্য। মোটামুটি কি কোনো মানে প্রমাণ কি পাওয়া গেছে নাকি যে ব্যক্তি বা তার দাদুই মানে এরকম খারাপ কাজ করছে বা এরকম কি? মেডিকেল রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে, প্লাস যে ভিকটিম নিজেই ডিসক্লোজ করছে যে এখানে আসলো দাদু